आज हमारे राम आ गए हैं। अबे देश का लोग मर रहा था तब तू क्या कर रहा था? देशेर मानुष मारा जाच्छे तखन एकटा गाड़ी दिते पारेनी, हार चीताबागेर सेवा करछे, बोले हमारे देश के प्रधानमंत्री जी कितने अच्छे हैं, जानवर से कितना मोहब्बत करते हैं। अबे इंसान से तो पहले कर ले। इंसान आगे ना जानवर आगे? कथा बोलें। যদি বলে জানোয়ার আগে যারা বলবেন তাদেরকে কোরআন শোনায়, ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুকুম আহসানু আমালা। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে বলো এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ সুসজ্জিত করেছি শুধুমাত্র আমার বান্দাদের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যা কিছু আছে আমি আমার বান্দার জন্য সুসজ্জিত করেছি। ওয়া ইন্না লা জাইলুনা মা আলাইহা সাইদান জুরুজা। হে আমার বিশ্ব নবী, এই সুসজ্জিত দুনিয়াকে এমন একটা দিন আসবে যেদিনে আমি আল্লাহ ধুলি কোনায় পরিণত করে দেব। এটা কোরআন আমার কাছে। অন্য জায়গায় আল্লাহ বললেন, হে আমার নবী, পৃথিবীতে যতগুলো আমার সৃষ্টি আছে সব থেকে উত্তম সৃষ্টি হচ্ছে মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। সুন্দর রূপে সৃষ্টি করেছি, যাদিকে আকৃতি দিয়েছি, সৌন্দর্যতা দিয়েছি, ব্রেন দিয়েছি, বুদ্ধি দিয়েছি, বিবেক দিয়েছি। আপনাকে বলে দিই, খুব ভালো করে বুঝবেন মানুষ কি জানোয়ার কি। যে সমস্ত বড় লোকরা কলকাতা টাউনে বাস করে, দিল্লি বোম্বাই, कान खुलकर सुन लो, जो कहते हैं हम जानवर से मोहब्बत करते हैं और इंसान को मारते हैं, इंसान को भगाते हैं, जो इंसान को खाना नहीं खिलाता और जानवर को खिलाता है वो तो खुद जानवर है। কালকেই যখন ফেসবুকে বায়ানটা যাবে অনেক মাল গালি দিতে লাগবে। কারা? যারা কুকুরকে ভাত দেয়, লোক মানুষকে দেয় না। যাদের বউরা কুকুরের পাশে শোয় সেই মাল কটা কাল আমাকে গালি দেবে, ফেসবুকে দেখতে পাবে। যারা গাল দিচ্ছে ও মাল কটার বউরাই কুকুরের সাথে শোয় আর কুকুরের পেছনে টাকা খরচ করে। আপনাকে বলে দিই, ইনসান আর জানোয়ার আল্লাহ কতটা পার্থক্য করেছে আপনারা বলুন। মানুষের পরিচয় বাপের দ্বারা না মায়ের দ্বারা? কথা বলে। বাপের দ্বারা। আপনারা আমার মাকে চিনেন না আমার বাবাকে? কথা বলে না। আমার আব্বাকে চিনে, মোল্লা শওকত আলী সাহেবের ছেলে, ঠিক কিনা? আমার মায়ের নাম কেউ জানেন না কেন? আল্লাহ তাআলা এটা বড় দৌলত দিয়েছে পৃথিবীর যতগুলো সৃষ্টি আছে, যে মানুষের পরিচয় হবে বাপের দ্বারা, এটাই হচ্ছে হালাল পরিচয়, আর জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এ ভাত খেয়েছেন রাতের বেলায়? খাননি? সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বাপের দ্বারা পরিচয় দিয়েছে যে এটা অমুক বাপের সন্তান। জানোয়ারের পরিচয় হচ্ছে মায়ের দ্বারা। কুকুরের পরিচয় কি বলে? ওই কুকুরটা ছানা এটা, বলে না? বলে না? এই দেখ এই বিড়ালটার ছানা এটা, ওই দেখ ওই শুয়োরটার ছানা এটা। আমরা গায়ের বাচ্চা বলি না ষাঁড়ের বাচ্চা বলি? গায়ের বাচ্চা। সালা মাঠে ঘাটে কোথায় গেছে, কে চেপেছে কেউ জানে না, কিন্তু গায়ের বাচ্চা হয়েছে মানে গায়ের বাচ্চা, ওই গাইটার বাচ্চা, ঠিক কি না? কথা বলেন। আমেরিকা, লন্ডন, ব্রিটেনে সরকার পার্লামেন্টে পাস করিয়েছে, এরপর সেখানে মায়ের পরিচয়ে ছেলেরা বাঁচতে পারে। তার মানে ওর মায়ের সাথে যে কেউ শোক, ছেলেটা মায়ের। মানে এদের আর জানোয়ারের কোনো পার্থক্য হলো? কথা বলেন না। আমার আল্লাহ পার্থক্য এটাই দিয়েছে যে একটা জানোয়ারের জীবজন্তুর পরিচয় হচ্ছে মায়ের দ্বারা, আর একটা ইমানদার মুমিনের মানুষের পরিচয় আমি আল্লাহ দিয়েছি তার বাপের দ্বারা। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আপনি মানুষ, ওই জন্য আল্লাহ আপনাকে এত সুন্দর বানিয়েছেন, ব্রেন, বুদ্ধি, বিবেক দিয়েছেন। বিশ্বাস করুন আল্লাহ রাব্বুল আলামিন এত বড় মেহেরবান, বেনিয়াজ, পাক। যারা এখানে পাপ করেন, যে সমস্ত মাদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যারা পরকিয়া করে, যারা জিনা করে, যে পুরুষরা, যে মেয়েরা জিনা করো, তারা কান খুলে শোনো, যে বাচ্চাটা তোমাদের কোকে আসবে সেই বাচ্চা পাপী নয়, মা আর বাপ পাপী। যদি কেউ নিজের
অবৈধ বাচ্চা মারা যায়, সেই ছেলেটা জান্নাতি, আমি ইয়াসিন বলে যাচ্ছি। কোন ছেলে যদি অবৈধ হয়, পরকীয়ার বাচ্চা হয়, সেই বাচ্চাটা যদি পেটে মারা যায়, সেই বাচ্চাটা হচ্ছে জান্নাতি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ এতটা মেহেরবান। কোন যদি হিন্দু ঘরের বাচ্চা, নিষ্পাপ বাচ্চা, এটার উপরে ইখতিলাফ আছে, সে যদি মারা যায় বাচ্চা ছেলে, সেই বাচ্চার জন্য অনেক অনেক মুহাদ্দিসিন বলেছেন সেই বাচ্চাটা মুসলমান হয়েই মারা গেছে, সেই বাচ্চাটা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার আল্লাহ মেহেরবান, বেনিয়াজ, পাক, প্রশংসার ভাষা নেই যে আল্লাহ আপনাকে মানুষ করেছে, আল্লাহ আপনাকে মুমিন বানিয়েছে, ইমানদার বানিয়েছেন। আপনাকে কোনো জানোয়ার বানায়নি, মায়ের পরিচয় নয়, আপনাকে বাপের পরিচয় আল্লাহ দিয়েছে যাতে এটা হালাল সন্তান হয় এক বাপের। ওই জন্যে শুনেলেন অনেক মেয়েরা আমাদের দেশের, দেখবেন একটা ফিল্ম বেরিয়েছিল 72 হুরে, একটা ফিল্ম বেরিয়েছে कि मुसलमान लोग कहते हैं जन्नत में हूरे मिलेंगे। कितना? किसी ने कह दिया कि 72 हूरे मिलेंगे। चलो भाई 1 मिनट के लिए 72 हूर मिल जाएंगे। इन लोग के पास क्या जवाब है? अगर लड़का को हूर मिलेगी तो फिर लड़की को क्या मिलने वाला है? मेरा की पावे। हम तो उससे कहते हैं हमसे मुलाकात करो, हम समझा देंगे क्या मिलेगा। पहले तो हम ये पूछ लेंगे तेरे बाप कितना है। পানিটা দে, কথাটা বুঝতে পেরেছেন? কেউ কি যদি জিজ্ঞেস করেন ভাই তোর বাপ কটা, মারবে না জুতো করে? হ্যাঁ বে, বাপ জিজ্ঞেস করলি কেন বে? কিন্তু যদি জিজ্ঞেস করে তোর মা কটা, বলবে আমার বাপের একটাই বিয়ে, রাগ করবে না, ঠিক কি না? আপনারা আমাকে যদি জিজ্ঞেস করেন হুজুর আপনার কটা মা, আমি বলবো একটাই মা, আমার বাপের একটাই বিয়ে হয়েছিল, রাগ করার কিছু নাই। কিন্তু কেউ যদি বলে হুজুর আপনার বাপ কটা, তাহলে মারবো না তাকে জুতো করে। তাহলে কি বললিবে? বাপ কটা? যে কোনো ভালো ভদ্র মানুষ রেগে যাবে, বাপ কটা রেগে যাবে। কেন? একটা স্ত্রীর দুটো স্বামী হলে বিপত্তি ঘটবে। ছেলেটা কার বোঝা যাবে না। একটা স্বামীর দুটো বিবি হলে, যদি এই বিবির সঙ্গে প্রথম বিবির সঙ্গে সহবাস করে, তার পেটে বাচ্চা আছে, জানা যাবে এটার বাপ এটা। আর যদি ওই বাচ্চার সঙ্গে ওই দ্বিতীয় স্ত্রীর সঙ্গে করে, বোঝা যাবে ওটা দ্বিতীয় স্ত্রীর পেটে বাচ্চা, মানে আমারই বাচ্চা। দুটোর বাপ একজনাই। কিন্তু একটা মেয়ের দুটো স্বামী হলে তাকে রক্ত রিপোর্ট করতে হবে, বহু ঝামেলা করতে হবে, মেডিকেল চেক আপ। ছেলেটা কার? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব জানে ঠান্ডা খায়, চাগাতে গেলে ঠান্ডা দিতে হবে। আলহামদুলিল্লাহ আমার মুসলমান ভাই। ওই জন্যে জান্নাতে নারীরা যদি জান্নাতি হয়, নিজের স্বামীকে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে স্বামীর জন্যে স্ত্রীর থেকে বড় দৌলত কিছু নেই। স্ত্রীর কাছে স্বামীর থেকে বড় দৌলত কিছু আছে? নাই। যে পুরুষরা মনে করেন দূর বউ না হলেও চলবে, তারা জিনা করে চলে, তারা জিনাখোর, তারা নারীবাজি, সেই পুরুষরা শোনো, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন যুয়িনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসা। হে আমার বিশ্ব নবী, দুনিয়াতে আমি আমার বান্দাকে সবথেকে দামি দৌলত যেটা দিয়েছি সেটার নাম হচ্ছে বিবি। জোরে বলুন সুবহানাল্লাহ। বিবির থেকে বড় দৌলত কিছুই নেই। বিবি হচ্ছে একটা আপনজন দৌলত। যদি স্ত্রী বাপের বাড়ি যায়, 3 দিন যদি আপনাকে রেঁধে খেতে হয় না, আপনি বুঝতে পারবেন, ঠিক কিনা কথা বলেন? 3 দিন। আমার জন্য আমার স্ত্রী 1 ঘন্টা, মানে সারাদিন কোনোদিন রাত কাটায়নি আমার শ্বশুর ঘরে আমার জন্য। জানে যে হুজুর কি খাবে, আমার স্বামী কি খাবে। ওই জন্যে আমার বিয়ের পর থেকে এখনো ভালো করে রাত কাটায়নি কোনোদিন শ্বশুর ঘরে, কোনোদিন রাত কাটাইনি। আমার জন্যে রাত কাটাইনি, চলে আসে, সকালে গেলে বিকালে পালিয়ে আসে, দুপুরে খেয়ে পালিয়ে আসে। কেন? আমার স্বামী কি খাবে, স্বামী কি খাবে, এটা। আমি তো জলসাই থাকি, তারপরে
আমার স্ত্রী যায় না। রাত 2টোয় হুজুর ঘর ঢুকবে, আমার স্বামী পায়ে যন্ত্রণা করবে, পা টিপে দিতে হবে, পানি লাগবে, আরো অন্য হাজত আছে মিটাবে। এই জন্য স্ত্রী একটা বহুত বড় দৌলত। যাদের স্ত্রী থাকতে স্ত্রী মারা গেছে তাদেরকে গোপনে জিজ্ঞেস করবেন, চাচা বউ নাই কেমন লাগছে, বলে ওটা বলতে হবে কি বলে। অনেকজন ওই জন্য বলে, ধিৎকারে বলে যা হবে হবে, আমি বিয়ে করবো, আর থাকা যাচ্ছে না। এমনি বলে না, বড় কষ্টের সঙ্গে বলে। আপনারা মনে করেছেন, যারা হাসছেন তারা শুনেন, যারা মনে করছেন স্ত্রী শুধু মিলামিশার জন্য না, স্ত্রী এত বড় একটা দৌলত। ওই জন্য বিবাহকে অর্ধেকটা ঈমান বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি চোখের জিনা থেকে বাঁচবেন, মুখের জিনা থেকে বাঁচবেন, কানের জিনা থেকে বাঁচবেন। আজকে তো আমরা আমাদের সন্তানদিকে জিনায় ঠেলে দিচ্ছি, জিনা করার সুযোগ করে দিচ্ছি। কেন করছেন? আমাদের মতো মৌলবীর মূল্য তো আপনাদের কাছে নেই। আমাদের মূল্য দু জায়গায় আছে, হলে আর মূলে। ঠিক কিনা কথা বলে? হলে আর মোলে। হয়েছে হুজুর কানে আজান দেন, মুখে পানি দেন, আর মরেছে জানাজা পড়ান। বলে বাকি, বলে বাকি সব ওই তো নানির হাদিস আর খালার হাদিস। হাদিসুন্নিসা, মেয়েদের হাদিস চলে, আমাদের হাদিস চলে? আমাদের হাদিস একটাও চলে না। আমাদের হাদিস চললে তো প্রত্যেকটা বিয়ের দিন ঠিক করার সময় একটা করে আলেম বসে থাকতো, আপনার ইমাম, আপনার পছন্দের আলেম বসে থাকতো, যে হুজুর সুন্নত তরিকায় কি করে হবে। এরা গ্রামের মোড়লকে ডাকবে, নেতাকে ডাকবে, আমাদের মতো মৌলবীকে ডাকবে না। জানছে অবৈধ কাজগুলো নিষেধ করবে, ওই জন্যে ডাকিস না। অবৈধ কাজ এরা নিষেধ করে দিবে, এটা করা যাবে না, ওটা করা যাবে না, এই জিনিস চলবে না, ওই জিনিস চলবে না। ওই জন্য ওদিকে এখন ডাকবি কোথাও, ওদিকে জলসায় ডাকবি, ওদিকে মরা ঘরে ডাকবি, জানাজা পড়াবে ওরা, ওদের আবার কাজ আছে, বাকি তো সব আমাদের। ওই জন্যই তো এখনো আমাদের দেশে 40-এ খানা চলছে। আর কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা বলছে 40-এর খানা আবার বন্ধ করে। ওই খেয়ে খেয়েই তো তাদের পেট মোটা হয়েছে। আমাকে বলবেন হুজুর আপনি কি খেয়ে মোটা হয়েছেন? আমার বাপকে গিয়ে জিজ্ঞেস করো, আমার মাদ্রাসায় যারা যায় সেই মেহমান দিকে জিজ্ঞেস করো, ইয়াসিন মাদ্রাসায় খানা খাই না। যেদিন থেকে আমার আব্বার মাদ্রাসায় জয়েন করেছি সেই দিন থেকে মাদ্রাসায় এক লুকমা খানা খাই না। আমি বাড়িতে খানা খাই, মাদ্রাসায় ক্লাস করি, মাদ্রাসার খানা খাই। কেন খাই না? এখন তো হুজুর দিকে কি খাওয়াবে কোনো ঠিক নাই। লোকরা বলছে লটারিতে টাকা পড়েছে, বলে হুজুর দাওয়াত করবো ছেলেদিকে। কি করবে? বলে বরকত। লটারিতে টাকা পড়েছে, সুদের ওপরে টাকা করেছে, বলে 1 বছরে 5 লাখ টাকা সুদে লাভ হয়েছে। কি করব? বলে তাহলে মাসার ছেলেদিকে দাওয়াত খাই দে, আমাদের আর ইলম হাসিল হবে না, দোয়া কবুল হবে, আমাদেরকে তো ছাড়ছ না। হাওড়ার একটা ছেলে ফোন করে বলছে হুজুর আপনি তো জলসাই যান, যখন খানা খান কি খান? আপনিও তো হারাম খান। আপনাদেরকে বুঝিয়ে দিই, যদি বলেন হুজুররা জলসাই এসে, আচ্ছা এই গ্রামের আমি কেউ কি চিনি যে কে কি ব্যবসা করে? তাড়াতাড়ি বলুন। কেউ কিন্তু চিনি না। আমি যখন চিনি না, আপনারা দাওয়াত দিয়েছেন, আপনারা মুমিন ভাই হিসাবে আপনাদের উচিত আমাকে হালাল মালটাই খাওয়ানো। হারাম যে আমাকে খাওয়াবে হুজুর দিকে, সেটার পাপী তারা হবে জেনে শুনে যারা আমাদেরকে হারাম খাওয়াবে। এটা লিখে নিয়ে যান। আমি পাপী নয়, হুজুররা পাপী নয়, তোমরা পাপী, যে খাওয়াচ্ছে সে পাপী। অত সহজ নয়। খালি মনে করছে হুজুর দিকে ফেরে ফেলাবো। এই চন্ডেই তো আজকে পৃথিবীর এই অবস্থা। হাজার হাজার আলেম জেলের কুঠরিতে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো লোককে পয়জন দিয়ে মারা হয়েছে। আপনারা কিছুই জানেন না। তার নাম রাখা হয়েছে রাজাকার। বাংলাদেশের কিছু কুলাঙ্গার গুটকাখোর মৌলবি, তারা নিজেদিকে সুন্নি বলে, আর তারা বলছে তার জন্য দোয়া করা যাবে না, আল্লামা দেলোয়ার হোসেন সাইদির জন্য দোয়া করা যাবে না। তার জন্য তোর মতো কুলাঙ্গার নয়, তোর মতো রাজাকার নয়, তোর মতো ভণ্ড গুটকাখোর মৌলবি নয়, তার জন্য দোয়া করছে গোটা বিশ্বের মুসলিম দেশগুলোতে দোয়া হয়েছে। তোর মতো গুটকাখোর মৌলবির দোয়া তার জন্য প্রয়োজন নাই, আমাদের জন্য প্রয়োজন নেই। বড় কষ্টের বিষয়, দুঃখের বিষয়। এটা হাসিনা সরকারের ভোটের একটা পয়জেন। দেলোয়ার হোসেন সাইদিকে মেরে দাও, ভোটে জিততে গেলে ওকে মার্ডার করতে হবে।
আমি বলেছি যদি হিম্মত থাকে, হাসিনা যদি এক বাপের বিটি হয়ে থাকে, একবার খালি হকের ওপরে ভোট করে দেখাক, ওকে লাত মেরে দেশ থেকে যদি না তাড়ায়, ওর বাপের থেকেও খারাপ হাল করবে আল্লাহ। এখন তো বাংলাদেশের কিছু গুটকাখোর মৌলবি আছে, তারা আবার কবর জিয়ারত করতে যায়, বলে কি বলে জানেন, বলে জানাব হজরত মুজিবুর রহমান। সে কবে হজরত হলো বে? এটাই কষ্টের। কে? গুটকাখোর মৌলবি, যারা নিজেদিকে সুন্নি বলে, এরা দেশের মানুষকে, এরা সুন্নির মৌলবি কটা, এই বাংলাদেশের কটা সুন্নি মৌলবিকে দেখলাম যারা বলছে এর জন্য দোয়া করা যাবে না, সে রাজাকার ছিল। এই মৌলবি কটা এক নম্বর গুটকাখোর আর রাজাকার। আর এই মৌলবি কটা, এরা হালুয়া রুটি খায়, এরা ফতিহা করে খায়, এরা লোকের ঘরে কোরআন খানি করে দাওয়াত করে খায়, আর এরা হারামের পথে আছে। তার জন্য হক পথ এদের পছন্দ হয় না। এরা কবর পুজো করে খায়, এদের কবর পুজো করে পেট চলে, কবরে সিজদা করে পেট চলে, কবরে চাদর চড়িয়ে পেট চলে, যার কারণে ইয়াসিনের বায়ান তাদের কাছে শোনা যাবে না। মুর্শিদাবাদের এক জোকারকে দেখলাম। কি বলেন জোকার মানে জানেন? জোকার জাদুখালা দেখায়, জানেন জাদুখালা? কালো বিভিন্ন রকমের পোশাক পরে, এরকম কি রকম আলখেল্লা জামা পড়েছে, আর কিরকম কালারিং টুপি পড়েছে, কাগজ নিয়ে বলছে কার কার জলসা শোনা যাবে না। মৌলবি শওকতের, ইয়াসিনের, অমুকের, তমুকের, এদের জলসা শোনা হারাম, এদের জলসা শোনা নাজায়েজ। সালা হারামের ঠিকাটা তো তোকেই দিয়ে দিয়েছে আল্লাহ, সমাজকে গুমরাহ করে দিল। আমরা বলিনি? গোটা পৃথিবীর মিডিয়াকে তাকিয়ে দেখো, বাংলাদেশের যে সমস্ত কুলাঙ্গার যারা বলছেন, আমাকে একটা ছেলে বলেছে তুমি খালিদা জিয়ার কাছ থেকে পয়সা নিয়েছো। আরে হারামখোর, আমি খালিদা জিয়াকে চিনি না। আমি আমার 25,000 জলসা ছুটছে, তার নাম মুখে উচ্চারণ করিনি, আমি তাকে আমি চিনি না, আমি একবারও তার মুখে উচ্চারণ করিনি। এ তো আমি জানলাম যে খালেদা জিয়ার একটা ভোটের বিপক্ষ দল কে আছে জানি না। বাংলাদেশের অবস্থা শ্রীলঙ্কার থেকেও খারাপ হবে, আল্লাহর থেকেও খারাপ করবে, মুজিবরের থেকেও খারাপ অবস্থা হবে তার মেয়ের হাসিনা। আল্লামা দেলওয়ার হোসেন সাইদি শুধু নয়, আল্লামা মামুনুল হক, কাজী ইব্রাহিম, আমির হামজা, বড় বড় উলামায়ে দ্বীনকে জেলের কুঠরিতে ভরে রেখে দিয়েছে। যদি মনে করো একটা আলেমকে মেরে দিয়ে, 10টা আলেমকে মেরে দিয়ে, এদিকে পয়জন দিয়ে আর ইনজেকশন দিয়ে মেরে দিয়ে তুমি যদি মনে করো দেশে রাজত্ব করবে পৃথিবীতে, তোমার থেকে বড় জালিম ফিরাউন ছিল, তোমার থেকে বড় জালিম নমরুদ ছিল। আল্লাহ যাদের রাজত্বকে মিটিয়ে অভিশপ্ত করেছে, হাসিনা তুমি হবে পৃথিবীর একজন অভিশপ্ত নেতা, অভিশপ্ত হবে তুমি, চিরজীবন তুমি অভিশপ্ত থাকবে, আর কিয়ামতের দিন আল্লাহ তোমাকে পাকড়াও করবে। শুধু তাই নয়, দেখে নাও ফেরাউনের রাজত্বকে দেখো, আল্লাহ কিভাবে চুর চুর করেছিল। ফেরাউন চেয়েছিল, সে বলেছিল আলা রাব্বুকুমুল আলা, আমি হচ্ছি পৃথিবীর আলা, আমার ওপরে কেউ নেই। আল্লাহ তাকে এমন মৃত্যু দিয়েছে, গোটা পৃথিবী আজ পর্যন্ত তার নজির রয়ে গেছে। আর শুনে রেখে দেন, ভারতের নয়, গোটা বিশ্বের যে সমস্ত রাজাকার, যে সমস্ত কুলাঙ্গার, যে সমস্ত নেমখারাম, যে সমস্ত বেঈমানরা মনে করছেন এই আলেমরা মিটিয়ে দেবো, আলেমদিকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটাবো, ইসলামের হুকুমতকে মিটাবো, তাদেরকে কান খুলে বলছি শুনে নাও। তোমরা তো দূরের কথা, তোমাদের 14 পুরুষ যদি দাঁড়িয়ে যাও, একবার খালি উলামাদের কুরবানিটা দেখে নাও। দিল্লি থেকে লাহোর পর্যন্ত এমন কোনো গাছ ছিল না ইংরেজরা যে গাছে উলামাদিকে ঝোলায়নি। 56 থেকে 58,000 উলামা শহীদ হয়েছে দেশকে স্বাধীন করার জন্য। আন্ডারপ্যান্ট পরে জেলের মধ্যে দাখিল করেছে, আন্দামানের কঠিন জেলে উলামায়ে তিন দিকে আন্ডারপ্যান্ট পরে ভরে দেওয়া হয়েছে, তাদের কোমরের তলায় আগুন দিয়েছে, তারপরেও তাদের ইমানের টনক লড়াতে পারেনি। হাসিনা সরকার শোনো, তোমাকে কান খুলে শুনে নাও, তুমি যতই চেষ্টা করো আলেমদিকে হত্যা করে, উলামাদিকে জেলের কুঠরিতে বন্ধ করে, কখনো ইসলামকে মিটাতে পারবে না। তুমি কোরআনের আয়াতকে একবার পড়ে দেখবে, তোমার বাড়িতে কোরআন থাকলে
তোমার ফ্যামিলি হচ্ছে বেঈমান ফ্যামিলি। তোমার ছেলে বিয়ে করেছে একটা খ্রিস্টানকে, ইহুদিকে, একটা নাস্তিককে, একটা বেঈমান কাফেরকে বিয়ে করেছে, যার সঙ্গে আমার আল্লাহ সম্পর্ক ছিন্ন করেছে। সেরকম একটা নোংরা জগতে নোংরা নারীকে তার ছেলে বিয়ে করেছে, আর সে নিজেকে বলে মুসলমান। আমি আমার পৃথিবীর বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যত দেশের পৃথিবীর মুসলমান আছে, কান খুলে শুনে নাও, হজ করতে গেলে মুসলমান হওয়া যায় না, মাথা ঠুকলে মুসলমান হওয়া যায় না, মসজিদে নামাজ পড়লে মুসলমান হওয়া যায় না। যদি এটাই হতো, আমার আল্লাহ শর্ত রেখেছে কোরআনে যে হে আমার বিশ্ব নবী বলো, লাইসাল বিররান তুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব, পূব কিংবা পশ্চিম দিকে মাথা ঠুকার নামে ঈমান নয়। হাসিনার মতো বেঈমান কাবা ঘরে গিয়ে মাথা ঠুকলে সে মুমিন হবে না। হাসিনার মতো বেঈমান কোরআন খুলে পড়লে ইমানদার হবে না। কেউ যদি বলে কোরআন পড়ার কারণে হাসিনা ইমানদার, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কোরআন পড়েছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোরআন পড়েছে, রাজা রামমোহন রায় কোরআন পড়েছে, শ্রী রামকৃষ্ণ কোরআন পড়েছে, বড় বড় আমাদের দেশের মনীষীরা তারা কোরআন পড়েছে, আইনস্টাইন কোরআন পড়েছে, স্যার আইজাক নিউটন কোরআন পড়েছে। যদি এটাই হতো তাহলে এদিকে কি করে আপনি বেঈমান বলবেন? এরাও কোরআন পড়েছে, এরাও মুমিন। কোরআন পৃথিবীর বহু বেঈমান পড়ে, তা বলে তারা মুমিন নয়। যদি বলেন হুজুর মুমিনের পরিচয় দেন, হাত তুলে বলুন আজ থেকে আমরা সবাই মুমিন হব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ কোরআনে বললেন আলিফ লাম মিম রব তাসিন তাসিন মিম ইয়াসিন কাফ ইয়া আইন সাদ। কোরআনে যতগুলো এরকম হরফ আছে এগুলোর নাম হচ্ছে হরফে মুকাত্তাব। এর মানেটা পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ কিয়ামতের দিনে বর্ণনা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফী, আমার এই কোরআনে বিন্দু মাত্র সন্দেহ নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশের এক হারামখোরকে দেখলাম, তার নাম কি নূর বটে, আসাদুর নূর, এক নেমুক হারাম আসাদ নূর। সে কোরআনের বিরুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তেনার মেয়ে ফাতেমা, তিনার বিবি খাদিজা, তিনার বিবি ফাতেমা, এই সম্পর্কে এই সমস্ত নবীর বিবি বিটি বড় বড় সাহাবীদের বিবিদের জন্য কুরুচিকর মন্তব্য করেছে। বাংলাদেশের মতো মুসলিম রাষ্ট্রে আজকে বলে যাই, যারা বসে আছেন তারা মাসলা শুনেলেন, একটা ইসলামের মাসলা। আমরা যে দেশটাই বাস করছি এটা হচ্ছে সেকুলার দেশ। কি দেশ বললাম? সেকুলার দেশ। হিন্দুস্তানের মাটি